আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আজকে আমাদের হাসান রেফ্রিজারেশনের একটি ডিপ ফ্রিজের কাজ, ফ্রিজটি আমরা আমাদের সার্ভিস সেন্টারে এনে কমপ্লিট করার চেষ্টা করতেছি। কিভাবে এই কাজটি আমরা সম্পূর্ণ করি আপনারা পুরো ভিডিওটা দেখুন। কম্প্রেসারের তেলটিকে আমরা কেন চেঞ্জ করতেছি, কম্প্রেসারের তেল কেন চেঞ্জ করা লাগে, কম্প্রেসার অয়েল যেটাকে আমরা বলি, এই অয়েলটি সম্পূর্ণ সিনথেটিক অয়েল হয়ে থাকে। এই অয়েলটি উপর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, এটি কম্প্রেসারের মধ্যে থাকে। তো এই অয়েলটির একটা টেম্পারেচার বা তার একটা আয়ু আছে। এই কম্প্রেসার অয়েলটি যদি লং টাইম একটি কম্প্রেসারে চলে তখন প্রচণ্ড হিট হওয়ার কারণে কম্প্রেসার অয়েলটি পুড়ে যায়, পুড়ে কালার নষ্ট হয়ে যায়, অনেক সময় গন্ধ হয়ে যায়, যার ধরুন ব্লক আসে। যাই হোক, এই ডিপ ফ্রিজটি আমরা সম্পূর্ণভাবে লিক টেস্ট করে তারপর গ্যাস দিয়েছি। তার আগে এর সমস্যা ছিল, ডিপ ফ্রিজটিকে যেহেতু অ্যালুমিনিয়াম চেম্বার যেটাকে আমরা ইভাপোরেটর বলি, ওটাকে লিকেজ করে ফেলেছিল। একটি মেটাল জাতীয় জিনিসের মাধ্যমে এটিকে লিক করে ফেলেছিল। ওই আমরা লিকটি সম্পূর্ণ করে অ্যালুমিনিয়ামটিকে ঝালাই করে কমপ্লিট করে তারপর সার্ভিস করে দেওয়ার আগে যে সিস্টেমে আমরা কাজটি করা দরকার, যে মূল সমস্যাটা ছিল গ্যাস লিকেজ, চেম্বার লিকেজ। এই চেম্বার লিকেজের কারণেই আমরা তৈলটিকেও কম্প্রেসার তৈলটিকেও চেঞ্জ করে ফেলেছি। তো দেখা গেছে যে ইভাপোরেটরের যে পাইপটি আছে অ্যালুমিনিয়ামের পাইপ, যেহেতু এগুলো কপার হয় না, কপার ঝালাই করা অনেকটাই সহজ। তো আমরা এটাকে অ্যালুমিনিয়ামটাকেও ঝালাই করে নিয়েছি ইনশাল্লাহ। গ্যাস দেওয়ার আগে সম্পূর্ণভাবে ফ্লাশিং করে চেম্বারটিকে, তারপর স্টেনার ফিল্টারটিকে আমরা লাগিয়ে নিই। স্টেনার ফিল্টারটিকে লাগিয়ে নিয়ে লিক টেস্ট করে নিই। লিক টেস্ট করার জন্য যতটুকু প্রেশার দেওয়া দরকার ওই পর্যাপ্ত পরিমাণে প্রেশারটি আমরা দিয়ে নিই। যেহেতু সম্পূর্ণভাবে আমরা চার্জিংয়ের মাধ্যমে প্রেশারটি দিই, অনেক সময় 100 অথবা 150 প্রেশার দিয়ে পিএসআই প্রেশার গেজের মাধ্যমে আমরা প্রেশারটি দিয়ে নিই। দেওয়ার পরে সাবানের ফ্যানের মাধ্যমে লিক টেস্টটি করে নিই। লিক টেস্টটি করার পরে এখন আমরা হাওয়াটি ছেড়ে দিয়ে, যে হাওয়াটা ছিল হাওয়াটা প্রেশারটা ছেড়ে দিয়ে তারপর আমরা ব্যাকআপে দিই। ব্যাকআপে দেওয়ার সময় জিরোতে চলে আসে, -0 পরে মাইনাসে চলে যায় ব্যাকআপে দেওয়ার পরে। তারপর আমরা গ্যাস দিব, কিভাবে গ্যাস দিতে হয় এটাও দেখো। যেহেতু সব কাজে প্রক্রিয়া একই রকম হয়, তাই আমরা হয়তো বলার ভঙ্গিমাটা একটু চেঞ্জ হয়, কিন্তু কাজের ধরন সবটাই এক হয়। এই যে আমরা এখন গ্যাসটি যে রেফ্রিজারেটরে চার্জ করতেছি তার ব্যাপারটি ছেড়ে নিলাম ওসেপ থেকে ব্যাপারটিকে ছেড়ে নিয়ে তারপর আমরা গ্যাস চার্জ করতেছি। যতটুকু প্রয়োজন ওই গ্যাসটি আমরা দিয়ে নিতেছি। দিয়ে নেওয়ার পরে কম্প্রেসারটিকে আমরা চালিয়ে দেব। চালিয়ে দেওয়ার পরে খুব ধীরে স্থিরে আমরা ইনশাল্লাহ রেফ্রিজারেটর চার্জ করে নিব। টেকনিশিয়ান ভাইয়েরা আপনারাও দেখুন, খুব সূক্ষ্মভাবে গ্যাসটি চার্জ করতে হয়। গ্যাস দেওয়ার সময় যেহেতু 600 এই কম্প্রেসার, বর্তমান কম্প্রেসারগুলা, আপনারা খুব ধীরে স্থিরে গ্যাস দিবেন। কারণ এগুলাতে হাই অ্যাম্পিয়ার উঠে যায়, কম্প্রেসার স্ট্রোক করে লক হয়ে যায়। তাই খুব আস্তে ধীরে কম্প্রেসারের গ্যাস দিবেন, অথবা পাম্প নষ্ট হয়ে যায় দ্রুত গ্যাস দিলে। তো ইনশাল্লাহ সম্পূর্ণ কাজটি আমরা কমপ্লিট করার পরে ইভাপোরেটরের মধ্যে যে আইসটা হয়েছে, আইসের যে তুষারটা আছে ওই তুষারটাকে আমরা দেখে নিতেছি। আলহামদুলিল্লাহ আইসটিও খুব সম্পূর্ণভাবে, খুব সুন্দরভাবে, ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত আইসটি কমপ্লিট হয়েছে। এটি ছিল একটি রেস্টুরেন্টের ডিপ ফ্রিজ। এটিকে আমরা ইনশাল্লাহ চেম্বারটিকে লিক মেরে তারপর গ্যাসটি সম্পূর্ণ করেছি। তাই চেষ্টা করুন আপনারাও সঠিকভাবে কাজটি করার।
কোনো বাদ দেওয়ার কিছুই নাই। চেষ্টা থাকলে ইনশাআল্লাহ সফলতা আল্লাহ দিবে। এইভাবে আমরা ইনশাআল্লাহ কাজ করি। হাসান রেফ্রিজারেশনের আজকের কাজ ছিল একটা ডিপ ফ্রিজের লিক মেরে তারপর গ্যাস চার্জ করা। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করে রাখুন। আর কোনো লিক নেই, দেখছো? আর কোনো লিক নেই, জ্বালাই করা হয়ে গেছে। অন্য কান্দে কোন আন্দে লিক নেই। এবার এদিকে আবার লিকটা গেছে, জ্বালা গেছে না, এই যে কত সুন্দর জ্বালাই করছে অ্যালুমিনিয়াম। অনেক কষ্ট, দুইবার জ্বালাই করা হয়েছে, দুইবার যে ইনশাল্লাহ ঠিকছে, অনেক কোনো লিক নাই। অন্য কোথাও দিয়ে লিক আছে, এটা আর আমাকে বোঝা যাইতেছে না, যেহেতু পুরো লিক, সূক্ষ্ম লিক, আওয়াজ হইতেছে না।